পৃষ্ঠা ১৯৭। প্রশ্ন ৭০। ভারত ভুটান মৈত্রী চুক্তির ক্ষেত্রে নিচের যে বিষয়টি সঠিক নয়? উত্তর: অভ্যন্তরীণ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ। ৭১। ভারতের সামরিক বাহিনীর স্থায়ী ক্যাম্প রয়্যাল ভুটানের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রয়েছে। উত্তর: পশ্চিম ভুটানে। ৭২। ভারতের যে আধা সামরিক বাহিনী ভুটানের বিভিন্ন পাহাড়ি জায়গায় রাস্তা নির্মাণ ও মেরামতির কাজ করে থাকে? উত্তর: BRO। ৭৩। ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে? উত্তর: ১৯৬৫ খ্রিস্টাব্দে। ৭৪। যে মহাসাগর অঞ্চলে শান্তি ও নিরাপত্তার স্বার্থে এবং পণ্যবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ গমনাগমনের স্বার্থে মালদ্বীপের বিশেষ গুরুত্ব রয়েছে? উত্তর: ভারত মহাসাগর। ৭৫। ১৯৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভের পরে যে রাষ্ট্র সর্বপ্রথম মালদ্বীপকে স্বীকৃতি দেয়? উত্তর: ভারত। ৭৬। ভারত মালদ্বীপ বাণিজ্য ৪ গুণ বৃদ্ধি পেয়েছে? উত্তর: ২০১৪ খ্রিস্টাব্দ থেকে। ৭৭। মালদ্বীপে মোট GDPর সবচেয়ে বড় অংশ যে শিল্প থেকে আসে? উত্তর: পর্যটন শিল্প। ৭৮। পৃথিবীর প্রাচীন গণতন্ত্রের দেশ? উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র। ৭৯। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ? উত্তর: ভারত। ৮০। ঠান্ডা যুদ্ধের সময় ভারতের যে নীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি? উত্তর: জোট নিরপেক্ষতার নীতি। ৮১। ১৯৬২ খ্রিস্টাব্দে চীন যখন ভারত আক্রমণ করে তখন এই আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্র যে আখ্যা দিয়েছিল? উত্তর: কমিউনিস্ট আগ্রাসন। ৮২। ১৯৭০-এর দশকে যে ইস্যুকে কেন্দ্র করে ভারত মার্কিন সম্পর্কের অবনতি ঘটে? উত্তর: বাংলাদেশ ইস্যু। ৮৩। ঠান্ডা লড়াইয়ের পরবর্তী অধ্যায়ে যে ঘটনার পর থেকে ভারত মার্কিন সম্পর্কের উন্নতি ঘটে? উত্তর: ২০০১-এর ১১ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোট বিশ্ব বাণিজ্য কেন্দ্রের আনকোট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওপরে আল কায়দা জঙ্গিদের ভয়াবহ হামলা। ৮৪। কোট ভারত গণতন্ত্রের এক মহান উদাহরণ, ভারতকে বিশ্বের প্রয়োজন। আনকোট একথা মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি বলেছিলেন? উত্তর: জর্জ W. বুশ। পৃষ্ঠা ১৯৮। প্রশ্ন ৮৫। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়? উত্তর: ২০০৪ খ্রিস্টাব্দে। ৮৬। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে সময় থেকে ভারত মার্কিন যৌথ সন্ত্রাস দমন সহযোগিতা উদ্যোগ হাতে নেওয়া হলো? উত্তর: ২০০৯ খ্রিস্টাব্দ থেকে। ৮৭। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমনে ভারত মার্কিন সমঝোতা উদ্যোগের বাস্তবায়নে যে গোষ্ঠী কাজ করে? উত্তর: যৌথ কর্মী গোষ্ঠী। ৮৮। সাম্প্রতিককালে গঠিত যে 4 দেশীয় সংস্থায় বহুপাক্ষিক ফোরামে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কোট কাউন্টার টেররিজম ওয়ার্কিং গ্রুপে আনকোট সামিল হয়েছে? উত্তর: কোয়াড। ৮৯। আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ দমনে ভারত মার্কিন যৌথ কর্মী গোষ্ঠী গঠিত হয়? উত্তর: ২০০০ খ্রিস্টাব্দের জানুয়ারি। ৯০। সন্ত্রাসবাদ দমনে ভারত মার্কিন কর্মী গোষ্ঠীর এ যাবৎ যততম বৈঠক অনুষ্ঠিত হয়েছে? উত্তর: ২০তম। ৯১। সন্ত্রাসবাদ দমনে ভারতে মার্কিন কর্মী গোষ্ঠীর সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়? উত্তর: মার্চ ৫, ২০২৪। ৯২। যে তারিখে ভারত মার্কিন পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর: ২০০৮-এর ১০ই অক্টোবর। ৯৩। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এক যৌথ বিবৃতির মাধ্যমে ভারত মার্কিন পারমাণবিক সহযোগিতা চুক্তির কথা ঘোষণা করেন।
94 কোট কোয়াড আনকোট প্রতিষ্ঠিত হয় উত্তর 2007 খ্রিস্টাব্দে। 95 কোয়াডের 4 সদস্য রাষ্ট্রের নাম হল উত্তর ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। 96 স্বাস্থ্যক্ষেত্রে কোট ইউএস ইন্ডিয়া হেলথ ইনিশিয়েটিভ আনকোট হাতে নেওয়া হয় উত্তর 2010 খ্রিস্টাব্দে। 97 ঠান্ডা যুদ্ধের অবসানের পরবর্তী পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পরে রাশিয়া বা রুশ ফেডারেশনের আত্মপ্রকাশ ঘটে উত্তর 1991 খ্রিস্টাব্দে। 98 ঠান্ডা লড়াইয়ের পরবর্তী অধ্যায়ে ভারত রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয় উত্তর 1994 খ্রিস্টাব্দে। 99 2000 খ্রিস্টাব্দের অক্টোবরে রাশিয়ার যে রাষ্ট্রনায়ক ভারত সফর করেন উত্তর ভ্লাদিমির পুতিন। 100 2000 খ্রিস্টাব্দের অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট যে ঘোষণাপত্রে স্বাক্ষর করেন উত্তর ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ঘোষণাপত্র। পৃষ্ঠা 199। প্রশ্ন 101 সম্মিলিত জাতিপুঞ্জ এবং G20 ছাড়াও ভারত ও রাশিয়া অন্য যে বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করে চলেছে তার নাম উত্তর ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থা। 102 প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে ভারত যে অভাবনীয় উন্নতি করেছে সেখানে যে দেশের অবদান অনেক বেশি উত্তর রাশিয়া। 103 2024 খ্রিস্টাব্দের 9 জুলাই রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোট অর্ডার অফ দ্য হোলি অ্যাপোস্টল অ্যান্ড্রু দ্য ফার্স্ট আনকোট দেওয়া হয় উত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 104 তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর 2015 খ্রিস্টাব্দে। 105 চীন ভারত পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর 1954 খ্রিস্টাব্দে। 106 পঞ্চশীল চুক্তির পরে হঠাৎ চীন ভারতের উত্তর পূর্ব সীমান্তে আক্রমণ করে উত্তর 1962 খ্রিস্টাব্দের 20 অক্টোবর। 107 ঠান্ডা লড়াইয়ের পরবর্তী অধ্যায়ে ভারত চীন সম্পর্ক যেদিন থেকে নতুন করে শুরু হয় উত্তর 1991 খ্রিস্টাব্দে। চীনা প্রধানমন্ত্রী লি পেং এর ভারত সফরের পরে। 108 2010 খ্রিস্টাব্দের ডিসেম্বরে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর ভারত সফরে দু দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর বাণিজ্যিক চুক্তি। 109 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর 2024 অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স শীর্ষ সম্মেলন। 110 চীনের যে রাষ্ট্রনেতা বলেন কোট ভারত ও চীন এই দুই দেশকে অবশ্যই তাদের আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নিতে হবে। চীন ও ভারত দু দেশেরই এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো উন্নয়ন। এজন্য দুপক্ষের উচিত পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা উত্তর শি জিনপিং। 111 ভারতের প্রথম পরীক্ষামূলক সফল পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল উত্তর 1974 18 মে রাজস্থানের পোখরানে। 112 ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের নাম ছিল উত্তর অপারেশন স্মাইলিং বুদ্ধা। 113 ভারতের দ্বিতীয় পরীক্ষামূলক সফল পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল উত্তর 1998 খ্রিস্টাব্দের 11 এবং 13 মে রাজস্থানের পোখরানে। 114 1998 খ্রিস্টাব্দে ঘোষিত ভারতের পারমাণবিক নীতির প্রধান বৈশিষ্ট্য ছিল উত্তর কোট নো ফার্স্ট ইউজ আনকোট বা প্রথম ব্যবহার নয়। পৃষ্ঠা 200। প্রশ্ন 115 বর্তমানে 2025
ভারতের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নো ফার্স্ট ইউজ বা প্রথম ব্যবহার নয় নীতির অবস্থা যেরূপ? উত্তর, 2019-এর 16ই আগস্ট প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী ভারত এই নীতির বদল ঘটাতে পারে। 116, ভারতের পারমাণবিক নীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হল উত্তর, যারা পরমাণু শক্তিধর রাষ্ট্র নয় তাদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগ করা যাবে না। 117, ভারতের পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত যার উপরে ছেড়ে দেওয়া হয়েছে? উত্তর, ভারতের প্রধানমন্ত্রী বা তাঁর মনোনীত উত্তরাধিকারী। 118, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন? উত্তর, চার্লস বার্টন মার্শাল। 119, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন? উত্তর, জোসেফ ফ্র্যাঙ্কেল। 120, বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন? উত্তর, 2013 খ্রিস্টাব্দে। 121, কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো দেশের সরকার বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যে পথ অনুসরণ করে তাকে বলে? উত্তর, নীতি। 122, কোনো একটি রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্য সাধনের জন্য যেসব নীতি অনুসরণ করে তাকে বলে? উত্তর, জাতীয় নীতি। 123, জাতীয় নীতি যত ধরনের হয়? উত্তর, 2। 124, পররাষ্ট্র নীতিকে যে অর্থে ব্যাখ্যা করা হয়? উত্তর, সংকীর্ণ ও ব্যাপক। 125, পররাষ্ট্র নীতির যেরূপ উদ্দেশ্য থাকে তা হল? উত্তর, বহু ও বিবিধ। 126, ব্রিটেন ও ফ্রান্স তাদের উপনিবেশগুলিকে সংরক্ষণ করাই মুখ্য স্বার্থ বলে মনে করত? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। 127, রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব কার্যত দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। 128, কোট, পাশ্চাত্যের উদারনৈতিক গণতন্ত্রের বিবর্তন ও বিশ্বজনীনতা লাভ আনকোট, যিনি কোট ইতিহাসের পরিসমাপ্তি আনকোট বলে চিহ্নিত করেন? উত্তর, ফ্রান্সিস ফুকুয়ামা। 129, কোট, আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় সাধন করাই হল বিদেশনীতি আনকোট উক্তিটি করেছেন? উত্তর, হ্যারাল্ড নিকলসন। পৃষ্ঠা 201, প্রশ্ন 130, কোট, জাতীয় স্বার্থ হল বিদেশনীতির মূল ধারণা আনকোট কথাটি বলেছেন? উত্তর, ফ্র্যাঙ্কেল। 131, জোট নিরপেক্ষ সম্মেলনের জন্ম হয়েছিল? উত্তর, বান্দুং সম্মেলনে। 132, জাতীয় স্বার্থের বাস্তববাদী প্রবক্তা হলেন? উত্তর, মর্গেনথাউ। 133, শান্তিপূর্ণ সহাবস্থান নীতিকে যার অংশ বলে মনে করা হয় তা হল? উত্তর, পঞ্চশীল নীতি। 134, বিদেশ নীতি প্রণয়ন একটি? উত্তর, ব্যক্তিগত প্রক্রিয়া। আবার পড়ছি, 134, বিদেশ নীতি প্রণয়ন একটি? উত্তর, সম্মিলিত প্রক্রিয়া। 135, মার্কিন বিদেশ নীতি তৈরির ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেন? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি। প্রশ্ন 136, সংসদীয় ব্যবস্থায় বিদেশ নীতি তৈরির ক্ষেত্রে প্রধান ভূমিকা হল? উত্তর, প্রধানমন্ত্রীর। 137, কোট, জনমত হল বিদেশ নীতির চালিকা শক্তি আনকোট বলেছেন? উত্তর, উইলসন। 138, প্রাচীন ভারতে কূটনীতির বিশদ উল্লেখ পাওয়া যায়? উত্তর, কৌটিল্যের অর্থশাস্ত্রে। 139, পৃথিবীর বৃহৎ শক্তিগুলি বিদেশ নীতি প্রয়োগের দায়িত্ব পুরোপুরি কূটনীতিকদের ওপর ছেড়ে দিয়েছিল? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের আগে। 140, পররাষ্ট্র নীতি বিষয়ক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? উত্তর, রাষ্ট্রপ্রধানরা। 141, প্রচার কার্যকে পররাষ্ট্র নীতির
বাস্তব রূপায়ণের তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান বলে অভিহিত করেছেন উত্তর মর্গেনথাউ। 142 একটি রাষ্ট্রের বিদেশ নীতির সাফল্য যে বিষয়টির ওপরে অনেকটাই নির্ভরশীল তা হল উত্তর সামরিক ক্ষমতা। 143 এক মেরু বিশ্বের আবির্ভাব ত্বরান্বিত হয় উত্তর সোভিয়েতের পতনে। 144 ইভলিউশন অফ ডিপ্লোম্যাসি গ্রন্থের রচয়িতা হলেন উত্তর হ্যারল্ড নিকলসন। 145 প্রকাশ্য কূটনীতির প্রবক্তা হলেন উত্তর উড্রো উইলসন। 146 ইম্পেরিয়ালিজম অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস গ্রন্থের রচয়িতা উত্তর জোসেফ শুম্পিটার। 147 কোট পররাষ্ট্রনীতি বলতে স্বেচ্ছাকৃতভাবে নির্বাচিত জাতীয় স্বার্থসমূহের একটি সুসংবদ্ধ বিবৃতিকে বোঝায় আনকোট। মন্তব্যটি করেছেন উত্তর হার্টম্যান। পৃষ্ঠা 202 প্রশ্ন 148 একাধিক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত সিদ্ধান্ত বা কার্যকলাপের সমষ্টিকে পররাষ্ট্রনীতি বলে চিহ্নিত করেছেন উত্তর ফ্র্যাঙ্কেল। 149 হলস্টি আবার পড়ছে 149 হলস্টি পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে ভাগ করেছেন উত্তর 3 ভাগে। 150 পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল উত্তর ভৌগোলিক অবস্থান ও আয়তন। 151 পররাষ্ট্রনীতির একটি বাহ্যিক নির্ধারক হল উত্তর ক্ষমতা কাঠামো। 152 বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল উত্তর জাতীয় স্বার্থ রক্ষা। 153 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল উত্তর 2007 খ্রিস্টাব্দে। 154 ভারতের পররাষ্ট্র নীতির মূল চালিকা শক্তি হল উত্তর পঞ্চশীল নীতি গ্রহণ। 155 পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর ভারত ও চীনের মধ্যে। 156 পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় উত্তর 1954 খ্রিস্টাব্দে। 157 ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় উত্তর 1998 খ্রিস্টাব্দে। 158 ভারতের পরমাণু নীতির মূল কথা হল উত্তর নো ফার্স্ট স্ট্রাইক। 159 একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করে উত্তর 1947 খ্রিস্টাব্দে। 160 যে বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় উত্তর 1885 খ্রিস্টাব্দে। 161 ভারতের পররাষ্ট্রনীতি যে বিষয়টির সমন্বয়ে গড়ে উঠেছে তা হল উত্তর আদর্শবাদ বা বাস্তববাদ। 162 ভারতের পররাষ্ট্রনীতি যে জোটকে সমর্থন করে উত্তর জোট নিরপেক্ষতা। 163 জওহরলাল নেহরু ঘোষণা করেছিলেন যে পররাষ্ট্র সংক্রান্ত ব্যাপারে ভারত একটি স্বাধীন নীতি অনুসরণ করবে। এটি ঘটেছিল উত্তর 1946 খ্রিস্টাব্দে। 164 যে সময় জওহরলাল নেহরু ঘোষণা করেছিলেন যে কোট আমরা ইতিবাচক নীতি অনুসরণ করতে চাই আনকোট উত্তর 1956 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 203 প্রশ্ন 165 ভারতের জোট নিরপেক্ষতা নীতির প্রধান রূপকার হলেন উত্তর জওহরলাল নেহরু। 166 যত বছর ধরে ভারত ব্রিটেনের উপনিবেশ ছিল উত্তর প্রায় 200 বছর। 167 পঞ্চশীলের কথা সর্বপ্রথম ঘোষণা করেন উত্তর জওহরলাল নেহরু। 168 যে দেশের শ্বেতাঙ্গ শাসনের অবসানের আন্দোলনকে ভারত অকুণ্ঠ সমর্থন করে উত্তর দক্ষিণ আফ্রিকা। 169 জওহরলাল নেহরু যে জোটকে বিশ্বশান্তি রক্ষার প্রকৃষ্ট জোট বলে মনে করেন উত্তর জোট নিরপেক্ষতা। 170 কাশ্মীরে পাক হানাদারদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে ভারত যে বছর পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় উত্তর
1947 খ্রিস্টাব্দে। 171 পাকিস্তানের আগ্রাসী মনোভাবের জন্য যে বছর ভারতের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল, উত্তর 1965 ও 1971। 172 ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, উত্তর 1972 খ্রিস্টাব্দে। 173 জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি সাধারণ সভায় পারমাণবিক অস্ত্র ধ্বংস করার জন্য যে বছর প্রস্তাব উত্থাপন করে, উত্তর 1961 খ্রিস্টাব্দে। 174 রাজীব গান্ধী ও বেনাজির ভুট্টোর মধ্যে শীর্ষ বৈঠক হয়, উত্তর 1988 খ্রিস্টাব্দে। 175 ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য রাজীব গান্ধী পাকিস্তান সফরে যান, উত্তর 1989 খ্রিস্টাব্দে। 176 ভারত ও পাকিস্তানের মধ্যে কোট লাহোর ঘোষণাপত্র আনকোট স্বাক্ষরিত হয়েছিল, উত্তর 1999 খ্রিস্টাব্দে। 177 চীনের সঙ্গে ভারতের সংঘর্ষ হয়, উত্তর 1962 খ্রিস্টাব্দে। 178 শ্রীলঙ্কায় ভারত যে বছর শান্তিবাহিনী পাঠায়, উত্তর 1987 খ্রিস্টাব্দে। 179 কোট পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিতে আনকোট ভারত স্বাক্ষর করে, উত্তর 1968 খ্রিস্টাব্দে। 180 কোট সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তিতে আনকোট ভারত স্বাক্ষর করে, উত্তর 1996 খ্রিস্টাব্দে। 181 কমনওয়েলথের যে বছরের সম্মেলনে ব্রিটেনের রাজা বা রানীকে কমনওয়েলথভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলির স্বাধীন সম্পর্কের প্রতীক বলে স্বীকার করা হয়, উত্তর 1949 খ্রিস্টাব্দে। 182 সোভিয়েত ইউনিয়ন চেকোস্লোভাকিয়ায় সামরিক হস্তক্ষেপ করে, উত্তর 1968 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 204 প্রশ্ন 183 কচ্ছকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, উত্তর 1964 খ্রিস্টাব্দে। 184 কার্গিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়, উত্তর 1999 খ্রিস্টাব্দে। 185 ভারত পোখরানে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, উত্তর 1974 খ্রিস্টাব্দে। 186 ভারত দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়, উত্তর 1998 খ্রিস্টাব্দে। 187 ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা যে বছর থেকে শুরু হয়, উত্তর 1992 খ্রিস্টাব্দ। 188 কোট ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি আনকোট স্বাক্ষরিত হয়, উত্তর 2007 খ্রিস্টাব্দে। 189 মার্কিন প্রশাসন বিশ্বজুড়ে চরবৃত্তি চালানোর উদ্দেশ্যে যতগুলি সার্ভার বসিয়েছে, উত্তর 700টি। 190টি ওবামা প্রশাসন FISA আইনের পরিবর্তন করে, উত্তর 2012 খ্রিস্টাব্দে। 191 ভারতে বিদেশি পুঁজির অবাধ প্রবেশের পথ প্রশস্ত করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, উত্তর 2013 খ্রিস্টাব্দে। 192 ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য হল, উত্তর পঞ্চশীল নীতির অনুসরণ। 193 ভারতের পররাষ্ট্র নীতির প্রধান রূপকার, উত্তর নেহেরু। 194 ভারতের বিদেশ নীতির একটি তাত্ত্বিক ভিত্তি হল, উত্তর জোট নিরপেক্ষতা। 195 বিদেশ নীতি কার্যকর করার একটি মাধ্যম হল, উত্তর কূটনীতি। 196 যেটি ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য নয়, উত্তর অন্যের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ। 197 ASEAN এশিয়ান হল, উত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন। 198 ভারতের কোট নো ফার্স্ট স্ট্রাইক আনকোট পরমাণু নীতির প্রধান রূপকার হলেন, উত্তর অটল বিহারী বাজপেয়ী। 199 ভারতের জোট নিরপেক্ষতা হল, উত্তর গতিশীল নিরপেক্ষতা। পৃষ্ঠা 205 প্রশ্ন 200 কোট
আমরা কেবল নিরপেক্ষ বা নেতিবাচক নীতি অনুসরণের পক্ষপাতী নই, আমরা ইতিবাচক নীতি অনুসরণ করতে চাই। যে দেশ ন্যায্য পথে চলবে আমরা তাদের সাহায্য করব, কিন্তু যারা আমাদের পছন্দ বিরোধী কাজ করবে আমরা তাদের বিরোধিতা করতে দ্বিধা করব না। আনকোট। এ কথা বলেছেন উত্তর নেহেরু। 201 কোট, আমরা কোনো পক্ষ এবং সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়। আমরা কোনো পক্ষ এবং সামরিক জোটের অন্তর্ভুক্ত নয়, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হল শান্তির পক্ষ। আনকোট। এই কথাটি বলেছেন উত্তর নেহেরু। 202 একমেরু বিশ্বে ভারতের পররাষ্ট্র নীতিকে অনেকে চিহ্নিত করেছেন। উত্তর মার্কিন ঘেঁষা নীতি। 203 ভারত হল মার্কিন কৌশলের কোট লিঞ্চ পিন আনকোট অর্থাৎ অপরিহার্য অঙ্গ। কথাটি বলেছেন উত্তর ওবামা। 204 পঞ্চশীলকে কোট জোট নিরপেক্ষতার পরিণতি আনকোট বলেছেন উত্তর কে এস মূর্তি। 205 পঞ্চশীল নীতির প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে উত্তর 1954 খ্রিস্টাব্দে। 206 জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল উত্তর হস্তক্ষেপ না করা। 207 আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ার সংগঠনটি হল উত্তর সার্ক SAARK। 208 আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠনটি হল উত্তর ASEAN। 209 আঞ্চলিক সহযোগিতার জন্য সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব প্রথম দেন উত্তর জিয়াউর রহমান।